ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেও নিজ ভূমিতে আর ফেরা হয়নি অনেক ফিলিস্তিনির। বন্দিদশা থেকে ছাড়া পাওয়া 154 জনকে পাঠানো হচ্ছে তৃতীয় কোনো দেশে। নির্দিষ্ট করে না বললেও ধারণা করা হচ্ছে হতভাগ্য ফিলিস্তিনিদের আশ্রয় হতে পারে মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে। বিদেশি স্বজনদের সাথে দেখা হবে সেই আশাও নেই বললেই চলে, কারণ ইসরায়েল নিয়ন্ত্রিত সীমানা পাড়ি দেওয়ার সুযোগ হবে না তাদের পরিবারের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যন্ত্রণাময় দীর্ঘ কারাবাসের পর পরিবারের কাছে ফিরেছে মানুষগুলো। মুক্তি পাওয়া এই ফিলিস্তিনিদের বরণে মানুষের ঢল নেমেছিল খান ইউনিস আর রামাল্লায়। প্রিয়জনকে কাছে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আবেগের আতিশয্য। কিন্তু সবার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। উৎকণ্ঠা আর দীর্ঘ প্রতীক্ষার পর অনেকেই শেষ মুহূর্তে জানতে পেরেছে প্রিয়জন ছাড়া পেলেও পাঠানো হবে নির্বাসনে। তাদেরই একজন ইফতিসাম। ভাই মোহাম্মদ ইমরানের মুক্তির খবর পেয়ে বহু আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলেন, কিন্তু প্রচণ্ডভাবে আশাহত হতে হয়েছে তাকে। বাস থেকে বের হওয়া প্রতিটি মানুষের দিকে তাকিয়েছিলাম, কিন্তু ওকে দেখলাম না। তারা বলল ভেতরে কেবল একজন বাকি আছেন যিনি অসুস্থ। ভেতরে ছুটে গেলাম, কিন্তু আমার ভাইকে পেলাম না। আরেক ফিলিস্তিনি বন্দী মুরাদ আবু রাবেরও নিজ ভূমে পা রাখার সৌভাগ্য হয়নি, ফেরা হয়নি পরিবারের কাছে। ইসরায়েলি হত্যার দায়ে 4টি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু রাবকে পাঠানো হয়েছে মিশরে। রামাল্লায় তার পরিবারের সদস্যদের বুক ভাঙা আর্তনাদ। ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী 154 ফিলিস্তিনিকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যারা কখনোই পা রাখতে পারবেন না নিজ ভূমিতে। কাকে কোথায় পাঠানো হবে নিশ্চিত নয়। এর আগে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের অনেককে পাঠানো হয়েছিল তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে। নির্বাসনে পাঠানোর আরেকটি দুর্ভাগ্যজনক দিক হলো বিদেশে গিয়েও তাদের সাথে দেখা করতে পারবে না পরিবারের সদস্যরা, কারণ ফিলিস্তিনি সীমান্তের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। ইসরায়েলের এমন পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মীরা। বলা হচ্ছে ছোট কারাগার থেকে মুক্তি দিয়ে বড় কারাগারে পাঠানো হচ্ছে ফিলিস্তিনিদের। নিশ্চিতভাবেই নতুন দেশে তাদের স্বাভাবিক চলাচলে বিধিনিষেধ থাকবে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।